যখন গণতান্ত্রিক আন্দোলন করে তখন ঈমান চলে যায়। ঈমান কি হয়? চলে যায়। তারপরও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ করে সেদিন ঘোষণা দিয়ে ঈমানটা চলে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, ওই সংবিধান কি ইসলামী সংবিধান? তাহলে আপনি একজন মুমিন হয়ে, আমি এটা কোরআন থেকে বলবো, মন্ত্রের মূল স্লোগান হচ্ছে মাস্তার সুলতানের জামিয়ান আশরাফ, সকল ক্ষমতার মালিককে জনগণ। ইসলামের সকল ক্ষমতার মালিক কি? তাহলে এইখানে তো পার্থক্য হয়ে যায়। গণতন্ত্রে আইন বানাবার অধিকার কার? গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার আইন বানায়। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি ভোটের মাধ্যমে, ভোট দিয়া সংসদে কিছু লোক পাঠাইলেন যারা আইন প্রণেতা, যারা কি এখন ওরা যে কোনো আইন পরিবর্তন করতে পারে, বাতিল করতে পারে, অন্য আইন তৈরি করতে পারে। এই তো কথা। তাহলে এবারে কোরআন আয়াত না, কোরআন বলছে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোনো শোরাকা আছে? শোরাকা, শরীক মানে আল্লাহ শরীক। আল্লাহ যেমন আইন দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আইন দেওয়ার মালিক কে? আল্লাহ যেমন আইন দিয়েছেন, শরিয়া দিয়েছেন, ঠিক যারা নাকি আল্লাহর আসনে বসে আইন তৈরি করছে, বিধান দিচ্ছে, আল্লাহ বলছেন আম লাহুম শুরাকা, তাদের কি এমন কোন শোরাকা আছে? শারাউ লাহুম মিনাদ-দীন, যারা তাদের জন্য দ্বীনের এমন শরিয়া তৈরি করে দিচ্ছে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যা আল্লাহ অনুমোদন করেন নাই। তাহলে যারা সংবিধান, যারা সংসদে বসে আইন তৈরি করে, তারা কার জায়গায় বসলো? আল্লাহর আসনে বসলো। কার জায়গায়? তাহলে আমরা যদি বলি মক্কার খানায় কাবাতে 360টা মূর্তি ছিল যাদের মানুষ পূজা করত, আর ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের খানায় কাবা, সেখানেও 300 কয়টা মূর্তি বসে, পয়সা তারপরে আইন তৈরি করে, সেই আইন যদি মানা হয়, এটা তো পূজা করা। এটা কি? তাহলে মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে মুশরিক হয়, মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পূজা করে মুশরিক হয়, তাহলে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে অথবা মানব রচিত আইনকে রক্ষা করার জন্য শপথ করে সে আইন তৈরি করে, তাহলে তারা কার জায়গায় বসে আছে? এদের তৈরি করা হুকুম যারা মানে, তারা আর মূর্তি পূজক পার্থক্য আছে কিনা? কোরআন থেকে দলিল না, কোরআন বলছে সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করছে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবের উপর ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো, সংসদে আল্লাহর বিধান কায়েম করো, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর আইনের কাছে বিচার ফয়সালা দিতে রাজি না, তারা তাগুতের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, তাগুতের কাছে বিচার নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে, প্রত্যাখ্যান করতে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউযিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর দিকে, আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর রাসূলের দিকে, সুন্নাহর দিকে, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, শাসন করি, তখন তারা কি হয়? আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে দেখবেন? কি বলেছেন আল্লাহ? মুনাফিক বলেছেন। রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনাকে, আপনার থেকে তারা আস্তে করে তারা ঘাড় নিচু করে চলে যাবে।